আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আসলাম আমার ফসলি জমিতে। আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো এই ফসলটি চিনে থাকবেন। এই ফসলটির নাম হলো চীনাবাদাম। চীনাবাদাম একটি লাভজনক ফসল। বাংলাদেশের লাভজনক কৃষি ফসলগুলোর মধ্যে একটি হলো চীনাবাদাম। চীনাবাদাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। বেলে বা দোআঁশ মাটিতে চীনাবাদাম চাষ করা হয়। যদি মাটি উর্বর হয় তাহলে কোনো প্রকার সার ছাড়াই চীনাবাদাম চাষ করা যায়। এতে খুব কম খরচে একটি ভালো লভ্যাংশ পাওয়া যায়। যদি আপনি চীনাবাদাম চাষ করতে চান তাহলে প্রথমে আপনার ভালো জমি নির্বাচন করতে হবে। তারপর ভালো মানের বীজ নির্বাচন করা আবশ্যক। যদি এই দুটি কাজ ঠিকভাবে করতে পারেন তাহলে 80% কাজ কমপ্লিট। এরপর যদি জমি উর্বর কম হয় তাহলে অল্প পরিমাণে সার প্রয়োগ করতে পারেন, যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বোরন। জমি তৈরির সময় সারগুলো মাটির সাথে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম, যদি জমি উর্বর হয় তাহলে কোনো সার প্রয়োগের দরকার নেই। বাদাম রোপণ করার পর বাদামের বয়স যখন 10 বা 20 দিন বা তার আগে পরে দেখবেন কিছু কিছু বাদাম গাছের গোড়ায় পচন ধরেছে, তখন আপনারা ইনজিটা কোম্পানির এমএসএটপ ব্যবহার করবেন। এতে গোড়ার পচন বন্ধ হবে ইনশাআল্লাহ। বাদামের বয়স যখন 30 থেকে 40 দিন, তখন আপনারা বাদাম গাছের মাটি একটু হালকা করে দিবেন। এতে ফসল ভালো হবে। না করলেও সমস্যা নাই, যদি মাটি হালকা ও ঝুরঝুরে হয়ে থাকে। একটা জিনিস খেয়াল রাখবেন, জমিতে যেন আগাছা বেড়ে না যায়। আগাছা দমন করবেন। আজকে এতটুকুই। ইনশাল্লাহ আগামীতে আরো কিছু জিনিস শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।